খুঁজে পাওয়া যাবে না, একটা ফকিরও খুঁজে পাওয়া যাবে না। সব মানুষগুলো ধনী হয়ে যাবে, সব মানুষগুলো সমান হারে এই সমাজের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য সমাজের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, এইটার ব্যবস্থা করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, এরপরে মুমিনদের 4 নাম্বার গুণ ধরে বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা তারা যারা নিজেদের লজ্জাস্থানকে যৌনাঙ্গকে হেফাজত করে। তার মানে আমরা যারা মুমিন বান্দা আমাদের চোখটাকেও হেফাজত করার দরকার আছে না নাই? এখানে অনেক যুবক আছে, যুবকরা যখন রাস্তা দিয়ে হাঁটে চোখের সামনে সুন্দরী মেয়ে পড়ে কি পড়ে না? যুবক ভাই ঘুমাচ্ছ নাকি? চোখের সামনে সুন্দরী নারী পড়ে। এখন আমাদের সমাজে যখন একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী সুন্দর করে সেজে গুজে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই নারীর দিকে চোখ গেছে, আপনি বারবার তাকাইছেন। এবার মসজিদে গিয়ে নামাজ পড়তে সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পরে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আর মনে মনে ভাবতেছেন রাস্তায় কি দেখলাম রে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চোখে হেফাজত করা লাগবে। তবে হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে সুন্দরী নারী দেখেছেন, যদি একবার চোখ পড়ে যায় অসতর্কতার কারণে একবার চোখ চলে গেলে সমস্যা নাই, কিন্তু দ্বিতীয়বার তাকানো যাবে না। একবার তাকানো জায়েজ। কয়বার তাকানো? তাই বলে আমার ফতুয়া বলবেন যে হুজুর তো ফতুয়া দিয়ে দিয়েছে, একবার তাকানো জায়েজ। এবার আপনি মোটরসাইকেল চালাচ্ছেন আর যাচ্ছেন, সামনে সেই সুন্দরী একজন নারী পড়ছে। এইবার মোটরসাইকেল চালাতে চালাতে নারীর দিকে চোখ পড়ছে, হঠাৎ মনে পড়লো হুজুরের ফতুয়ার কথা, একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার তাকালে তো গুনাহ হবে, একবার তাকালে তো গুনাহ নাই। এবার আপনি তাকাইছেন, 1 ঘন্টার জন্য তাকাই আছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, তাহলে কি সরাসরি হাসপাতাল যাওয়া লাগবে না? কবরস্থান? বাহ! এজন্য প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, মুমিন বান্দা যারা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের চোখকে হেফাজত করা লাগবে। আপনার সামনে যদি জান্নাতের হুরও দাঁড়ায় থাকে, তারপরেও ওই দিকে দ্বিতীয়বার তাকানো যাবে না। নারীদেরকে নিজের শরীরের পর্দার জামা কাপড়ের প্রতি, বোরখার প্রতি নজর দেওয়া লাগবে। আমি যশোর বা কুষ্টিয়া থেকে মাহফিলে আসতেছিলাম, মাহফিল করে আসার পরে বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বড় বড় ব্রিজগুলো জাঁকজমক আয়োজন করা থাকে। রাত্রি প্রায় 2টা-3টা বাজে একটা ব্রিজের সামনে আমরা আসলাম, ড্রাইভাররা বললাম ব্রেক করেন। দূরে বাদুড়ের মতো কি যেন দেখা যায়, বাদুড়ের মতো কিন্তু সাইজে মানুষের মতো বড়। একটু কাছে গিয়ে দেখতেছি যুবতী একজন নারী, রাত্রি বাজে প্রায় 2টা বা 3টা, এইভাবে দাঁড়ায় আছে, কইরা আছে বাদুড় বোরখা, কি করে আছে বাদুড় বোরখা, এরকম করে হাত দিয়ে। বাজে কয়টা? প্রায় 3টা বাজে। আমার বোরখা এমন, পিছনে আবার ওই যে ফিতা থাকে, ফিতা দিয়ে একবারে গিট্টি মারা যায়, এমন বোরখা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত বোঝা যায়। নবীজি তো বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় পোশাক পরে নারীরা উলঙ্গ থাকবে। তার মানে এমন পোশাক পরার পরও শরীরটাকে বোঝা যায়, এরকম নারী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? রাত্রি বাজে 3টার সময় আমরা যখন গাড়ি নিয়ে সামনে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওই নারী আসলে বাদুর বোরখা পরে দাঁড়ায় আছে। রাত্রি 3টার সময় মোবাইলে ক্যামেরা নিয়ে যুবকরা ধরে আছে তার দিকে, রাত্রি 3টার দিকে টিকটক ভিডিও বানায়। এমন ভণ্ড নারী দিয়ে আমাদের বাংলাদেশ ভর্তি হয়ে গেছে। জোরে পান নাউযুবিল্লাহ। কিন্তু যুবক মুমিন বান্দা যদি হও, চক্ষুটাকে নিচু করা লাগবে, চোখটা নিচে থাকবে। রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, মুমিন বান্দা যারা নবী তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, তাদের দৃষ্টিকে সংযত করে রাখে, নিচু করে রাখে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় নাকি? একটু সবাই হাত তোলেন তো, তোলেন, তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এভাবে হচ্ছে না মুরব্বী, হুজুর সাহেব, ইমাম সাহেব, আলেমরা, এই যে সভাপতি সাহেবরা, সবাই আপনারা বিচারক, সামনের দিকে দেখবেন কার আওয়াজ বেশি হয়। এই সামনের 2 খুঁটি 3 খুঁটি পর্যন্ত, 2 খুঁটির অর্ধেকটা হাত তোলেন, অর্ধেক সামনের অর্ধেক, পিছন না, পিছনে পরের বার তোলেন, আপনারা শুনবেন। নারে তাকবীর, হাত নামান, পিছনের অর্ধেক তোলেন, নারে তাকবীর। আচ্ছা, এবার আপনারা বলেন ফার্স্ট কারা? পিছনে ফার্স্ট, সবগুলো বলে পিছনে ফার্স্ট। ওনাদের জামাই টামাই আছে নাকি দেখেন তো? হ্যাঁ, আবার হবে? ও আচ্ছা, ওনারা যত এলাকার মানুষ, পরিচিত লোকজন থাকতেই পারে, আমি সানি বিচার করে দিই। এবার পিছনের গুলো আগে তোলেন, নারে তাকবীর। আচ্ছা নামান, এবার সামনের গুলো তোলেন, নারে তাকবীর। আচ্ছা, এবার আমি রায় দিই, আপনারা থামেন, আমি রায় দিই, আমারটা মানবেন তো? আচ্ছা, সামনের গুলো ফার্স্ট, পিছনের গুলো প্রথম। আর অসুবিধা আছে? আচ্ছা, ও যুবক ভাইয়েরা মনোযোগ দেন। আপনিও যুবক, আমিও যুবক, অনেক সম্মানিত মুরব্বীরা এখানে বসে আছেন আমার ডানে বামে সামনে।